হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স বুঝিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা বুঝিয়ে দিচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। হোয়াট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? An action was running in past tense, but it was finished in past tense. অর্থাৎ কাজটি অতীতে চলতেছিল কিন্তু অতীতেই শেষ হয়ে গিয়েছিল। মানে কাজটি অতীতে আরম্ভ হয়ে অতীতেই শেষ হয়ে গিয়েছিল। বারবার এরকম বোঝালেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর্ম আমরা কীভাবে ফর্ম করব? প্রথমে সাবজেক্ট হবে, তারপর এবি হবে, হ্যাড বিন, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। এটার সঙ্গে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, কারণ এখানে দুটি কাজ হয়ে থাকে। যে কাজটি আগে হয় সেই কাজটির ক্ষেত্রে হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর দ্বিতীয় কাজটির ক্ষেত্রে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। রতনবাবু হ্যাড বিন সার্ভিসিং ইন আওয়ার স্কুল বিফোর হি ডাইড। অর্থাৎ রতনবাবু মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের বিদ্যালয়ে চাকরি করিতেছিলেন। মানে কাজটা আরম্ভ হয়েছে, চাকরি করার কাজটা আরম্ভ হয়েছিল অনেক আগে, কিন্তু এখন তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে ওনার চাকরি করার কাজ শেষ হয়ে গিয়েছে। তাহলে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের বিদ্যালয়ে চাকরি করিতেছিলেন। তাহলে কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতেছিল, কিন্তু কাজটি অতীতেই শেষ হয়ে গিয়েছিল। অতীতেই আরম্ভ হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গিয়েছিল। তো ভার্বের এরকম যদি বুঝে তাইলেই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে দুটি পদ্ধতিতে লিখতে পারি। প্রথমে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস বিফোর, তারপর ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আবার ফার্স্ট ইনডিফিনিট টেন্স প্লাস আফটার প্লাস পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুরকমে আমরা লিখতে পারি। আরও এক্সাম্পল কীভাবে দেওয়া যায়। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে ফর্ম করতে হয় তা আমরা একটি চকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস এবি হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। নেগেটিভ সাবজেক্ট প্লাস হেড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ হেড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ হেড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলটি হচ্ছে অ্যাফার্মেটিভের এক্সাম্পল, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে হি হলো সাবজেক্ট, হ্যাড বিন এবি, ভার্ব হলো ডু এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভ হি হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে সাবজেক্ট হি, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ হ্যাড এবি, হ্যাড আসলো, তারপর সাবজেক্ট হি, তারপর বিন। তাহলে হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাড হি নট। তাহলে প্রথমে এবি হ্যাড, তারপরে হি সাবজেক্ট, তারপরে নট, সাবজেক্ট নট হবে, তারপর বিন হবে, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, তারপর প্লাস হবে। তাহলে হ্যাড হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় তা আমরা একটি চকের সাহায্যে এবং একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। এন অ্যাকশন উইল বি ডান ইন ফিউচার টাইম, মানে কাজটি ভবিষ্যতে হইবে, এখনও হয়নি ভবিষ্যতে হইবে, এরকম বোঝালে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স হয়। ফর্ম করবো, কীভাবে গঠন করবো? সাবজেক্ট প্লাস এবি হবে শ্যাল উইল, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এনবি সাবজেক্ট ইজ ফার্স্ট পারসন, দেন উই, দেন
এবি ইজ শ্যাল, মানে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে এবি শ্যাল হবে, সাবজেক্ট ইজ সেকেন্ড ও থার্ড পার্সন এবি ইজ উইল, তাহলে সাবজেক্ট যদি সেকেন্ড এবং থার্ড পার্সন হয় এবি উইল হবে। বাট অফকোর্স মানে অবশ্যই হবে, কনফার্ম হলে অনেক সময় ফার্স্ট পার্সনের সঙ্গে উইল এবি হবে। একটি এক্সাম্পলের মধ্যে দেখেছি, যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে এটার সঙ্গে শ্যাল হয়েছে। দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে, দে হচ্ছে থার্ড পার্সন, এটার সঙ্গে উইল হয়েছে, মানে তারা কাজটি করবে। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্সের ফর্ম এবং কীভাবে এক্সাম্পল তৈরি করতে হয় তা আমরা এই একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এখন আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের অ্যাফার্মেটিভের ফরমেশন সাবজেক্ট প্লাস এবি শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভের ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস এবি শ্যাল উইল প্লাস নট প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ এবি শ্যাল উইল প্লাস সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট কোশ্চেন মার্ক। নেগেটিভ ইন্টারোগেটিভ এবি শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোশ্চেন মার্ক। একটি এক্সাম্পল অ্যাফার্মেটিভের দে উইল ডু দ্য ওয়ার্ক, আর তারা কাজটি করবে। নেগেটিভ হবে দে উইল নট ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে না, তারা কাজটি করবে না। ইন্টারোগেটিভ উইল দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করবে, এবি সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ উইল দে নট ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করবে না, মানে এবি সাবজেক্ট নট ভার্ব ওয়ান অবজেক্ট। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় তা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নিলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এন অ্যাকশন উইল বি রানিং ইন ফিউচার টাইম, অর্থাৎ কাজটি ভবিষ্যৎকালে চলতে থাকিবে, ভবিষ্যতে চলতে থাকিবে। ফর্ম কীভাবে ফর্ম করতে হবে মানে গঠন সাবজেক্ট প্লাস এবি শ্যাল বি উইল বি প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে শ্যাল বি উইল বি হয়েছে। তাহলে আমরা আগের যে নোটগুলো ছিল মানে শ্যাল বি মানে শ্যাল হবে পাস্ট, শ্যাল হবে ফার্স্ট পার্সনের সঙ্গে এবং উইল হবে সেকেন্ড পার্সন থার্ড পার্সনের সঙ্গে। এখানেও শ্যাল বি হবে ফার্স্ট পার্সনের সঙ্গে এবং উইল বি হবে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সঙ্গে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি। হি উইল বি রিডিং ইংলিশ বুক, সে ইংরেজি বই পড়তে থাকিবে, তাহলে কাজটি ভবিষ্যতে চলতে থাকিবে। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় তা একটি চকের মাধ্যমে এবং একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। অ্যাফার্মেটিভে সাবজেক্ট তারপর এবি শ্যাল বি উইল বি প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভে শ্যাল সাবজেক্ট তারপরে হবে প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভে হবে শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আর নেগেটিভ ইন্টারোগেটিভে শ্যাল উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল রবি উইল বি রাইটিং এ প্যারাগ্রাফ, রবি একটি প্যারাগ্রাফ লিখতে থাকিবে। নেগেটিভ হবে রবি উইল নট বি রাইটিং এ প্যারাগ্রাফ, অর্থাৎ এবির শ্যাল উইলের পরে নট বসেছে তারপর বি হয়েছে, এটা থেকে ডিফারেন্সটা এইটাই। আর ইন্টারোগেটিভে শ্যাল উইলটা আগে চলে আসবে, উইল আগে চলে আসলো তারপর রবি তারপরে হবে বি তারপর রাইটিং এ প্যারাগ্রাফ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ হবে শ্যাল উইল আগে হবে, তাহলে উইল আগে হয়েছে রবি তারপরে নট আসবে
তারপরে বি হবে, তাহলে উইল রবি নট বি রাইটিং এ প্যারাগ্রাফ। তাহলে আমরা আজকে 3টি টেন্সের সম্বন্ধে জানতে পারলাম, আর 2টি টেন্স বাকি রয়েছে, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট ভিডিওতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে আমরা টেন্স শেষ করে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব and click the bell icon to see the next video. Thank you.